নমস্কার, আমি সুপ্রিয়া। যেমন প্রত্যেক দিনের মতো আপনাদের সঙ্গে কিছু কিছু আপডেটস আমি শেয়ার করি, তেমনটা আজকে প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ প্রত্যেকটা সময় যেভাবে আপনাদেরকে প্রত্যেক রকমভাবে আপডেট দিয়ে গিয়েছি, এবারও তো এসআইআর নিয়ে আপডেটটা থাকবে। আমরা যদি 4 নভেম্বর থেকে শুরু করি, তাহলে প্রত্যেকটি সময় প্রত্যেকবার এক এক রকম চিত্র কিন্তু ফুটে উঠেছে রাজ্য রাজনীতিতে। যেমনটা 4 নভেম্বরের কথা যদি বলি, সেই 4 নভেম্বর থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম যে রয়েছে যারা বিএলওর দ্বারা, সেগুলো প্রত্যেক ভোটের বারে বারে দেওয়া হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কিভাবে অনীহা প্রকাশ করেছিলেন বিএলওরা, কিভাবে বিএলওদের হুমকি ধমকি দেওয়া হয়েছিল, প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন এই প্রক্রিয়াটা অর্থাৎ এই প্রসেসটা যখন চলছে কন্টিনিউ, আমরা প্রথম থেকে দেখেছি যে শাসক দল অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারংবার বিরোধিতা করে এসেছে। অপরদিকে যদি বিজেপির কথা বলি, তারা বারংবার চেয়েছেন যে পশ্চিমবঙ্গে এই বাংলায় 26শে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া যাতে সফল কার্যকরভাবে করা হয়। এসআইআর প্রক্রিয়া বলতে বোঝায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেখানের মাধ্যমে 2002 সালে যেই ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল, অর্থাৎ সেই সময় এসআইআর হয়নি, আইআর হয়েছিল। কিন্তু সেই অনুসারে এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচন যাতে স্বচ্ছভাবে কার্যক্রম করা যায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বারংবার বিরোধী শিবির অর্থাৎ বিজেপি শিবির বারংবার চেয়েছেন যে এসআইআর প্রক্রিয়া যাতে সঠিকভাবে এই বাংলায় কার্যকর করা হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখেছি। আমরা একজন বক্তব্যের মাধ্যমে শুনেছিলাম, তিনি একজন সেফোলজিস্ট। তিনি বলেছিলেন যে বিহার তো মাত্র একটা টোপ ছিল, অর্থাৎ বিহারকে টেস্টিং করা হয়েছিল এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যাতে মানুষকে প্রভাবিত করা যায়, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই ছিল, এমনটা একজন সেফোলজিস্ট বলেছিলেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি থমকে যায়নি। রাজ্য রাজনীতির একেবারে উত্তপ্ত সরগরম পরিস্থিতি বারংবার লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এসআইআর প্রক্রিয়া যদি বলতে যাই, তাহলে এখন যে সিচুয়েশনগুলো প্রত্যেক মুহূর্তে হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, আমরা প্রথম থেকে দেখেছিলাম। কারণ সেই 2002 সালের পর যারা এই ভারতবর্ষে এখনো অবধি বসবাস করছেন, অনেকের নাম 2002 সালে নেই। যখন আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি বলেছিলেন যে এই প্রক্রিয়াতে যাদের 2002 সালে নাম থাকবে তাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না, অর্থাৎ তাদের যদি নাম থাকে সেই নাম অনুসারেই তাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের নাম সেখানে নথিভুক্ত হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি শাসক শিবির তারা হুঙ্কার দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে তারা বলেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি একটাও স্বচ্ছ ভোটারের নাম বাদ যায়, অর্থাৎ বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছেন, বিভিন্নভাবে হুঙ্কার দিয়েছেন। কিন্তু এবার প্রশ্ন হলো, 26শে বিধানসভা নির্বাচন আর মাত্র কিছু মাসের অপেক্ষা। কারণ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। কিন্তু তার আগে আমরা দেখেছি বিএলওদের বিক্ষোভ, তারা দফায় দফায় বিক্ষোভ করেছেন, রীতিমতো ধর্ণা মঞ্চ তাদের গঠিত রয়েছে, এখনো অবধি রয়েছে, স্টিল নাও। কিন্তু তারপরেও আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। অপরদিকে বিজেপিকেও আমরা দেখেছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তারা কিভাবে সারা রাত জেগে ধর্ণা মঞ্চ করেছিলেন। অপরদিকে আমরা বিএলওদের দেখেছি রীতিমতো চাবি তালা নিয়ে তারা কিভাবে বিক্ষোভ করেছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন বারংবার ঘুরপাক খাচ্ছে, আমার মনেও খেতে পারে, আপনাদের মনেও হয়তো খাচ্ছে। কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে, শুধুমাত্র কি 26শে বিধানসভাকে পাথেয় করে বা 26শে বিধানসভাকে সামনে রেখেই কি এসআইআর প্রক্রিয়ার সূচনা? কারণ যেখানে দাঁড়িয়ে শাসক শিবির এত বিভিন্নভাবে বক্তব্য রাখছেন, অপরদিকে বিরোধী শিবির বারংবার তারা বলছেন ঘুষপেটিয়া অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীদের এই ভারতবর্ষে কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখেছি স্বরূপনগর, আমরা হাকিমপুর সীমান্তে দেখেছি প্রত্যেক মানুষ কত সংখ্যায় দাঁড়িয়ে গিয়েছে। আমরা 200 থেকে দেখেছি, দেখতে দেখতে সেটা 1000 ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া না হলে জানাই যেত না এত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করছেন, যারা আমাদের করের টাকায় প্রত্যেক মুহূর্তে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা ভোটও দিয়েছেন অনেকে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে, ভারতবর্ষের আইন শৃঙ্খলা ঠিক কতটা প্রখর, যাতে যদি প্রখর না হয় তাহলে পরবর্তীতে কতটা অসুবিধা হতে পারে। কারণ 26শে বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা নির্বাচন, যেই বিধানসভা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বিচার করা হবে, যাচাই করা হবে। প্রত্যেকটি ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে তারা প্রত্যেকটি জনপ্রতিনিধিকে তারা নির্বাচিত করবেন এবং তারই মাধ্যমে সেই জনপ্রতিনিধিরা অদূর ভবিষ্যতে তাদেরকে জনপরিষেবা অর্থাৎ জনসেবা দেবেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা
একটাই প্রশ্ন, শুধুমাত্র কি 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর প্রক্রিয়া, নাকি সঠিক স্বচ্ছ ভোটার তালিকা করার জন্য এসআইআর প্রক্রিয়াকে করা হয়েছে? এই প্রশ্ন তো থাকবেই। আর প্রত্যেক দিন আমি আসবো, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সমস্ত বিষয়গুলো জানাবো। কিন্তু আপনাদের কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কমেন্ট না আসলে প্রত্যেকটা মুহূর্তে আমি ইন্সপায়ার হব না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অত্যন্ত মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।